দর্শক, ঘূর্ণিঝড় রেমালের আরো অবস্থা জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কক্সবাজার। সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান সুমন। আর সুমন, আমরা যতটুকু জানতে পারলাম যে সারা রাত তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। আর বিক্ষিপ্তভাবে আমরা যে খবরগুলো পেয়েছি, সারা দেশে 9 জনের মৃত্যুর খবর পেয়েছি। আর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। কক্সবাজারে কি পরিমাণ ক্ষয়ক্ষতির খবর, তথ্য আপনার কাছে আছে? কিছুক্ষণ আগে আমরা রকিবুল ইসলাম মতির কাছ থেকে খুলনার ক্ষয়ক্ষতির অবস্থা শুনছিলাম। আপনার কাছে সেখানে কক্সবাজারে মৃত্যুর কি খবর আছে এবং সেখানে ক্ষয়ক্ষতির কি তথ্য আপনার কাছে আছে? শ্যামলী, আসলে ক্ষয়ক্ষতির তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য জেলা প্রশাসক শাহিন ইমরান তিনি আমাদেরকে ব্রিফিং করে যে তথ্য জানাবেন, সেই তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। যেহেতু কক্সবাজার একটি দুর্যোগপ্রবণ এলাকা, এখানে সচরাচর যে কোনো দুর্যোগকালীন সময়ে ছোটখাটো এই ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে, যার কারণে এটি যেহেতু বড় একটি দুর্যোগ, এ কারণে কক্সবাজারের উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু খুব ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের কাছে স্থানীয় সূত্রে আমাদের কাছে তথ্যগুলো আসছে। বিশেষ করে টেকনাফ, উখিয়া এবং মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর এসব এলাকা কিন্তু দুর্যোগপ্রবণ এলাকা, সমুদ্র বেষ্টিত এলাকা। এই এলাকাতে যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারগণ জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। সেখান থেকে সেই তথ্যগুলো জেলা প্রশাসক আমাদেরকে ব্রিফিং করে জানাবেন, তখন আমরা গণমাধ্যমে সেগুলো জানাতে পারবো। এর বাইরে স্থানীয়ভাবে আমরা যে খবরাখবরগুলো নিয়েছি, সেই খবরের মাঝে আমরা জেনেছি যে ওই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যে দুর্যোগকালীন এলাকা যেগুলো আছে, সেখানে স্থানীয়ভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। সেই নিম্নাঞ্চলগুলোর মধ্যে যে ঘর বাড়িগুলো আছে, কাঁচা ঘর বাড়ি, সেগুলো কিন্তু বিলীন হয়ে গেছে, ভেঙে গেছে বেশ কিছু ঘর বাড়ি। বিশেষ করে আপনাকে জানাতে চাই, কক্সবাজার সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী যে সৈকতের মধ্যে যে কাঁচা যে দোকানপাটগুলো আছে, সেই দোকানপাটগুলো কিন্তু ভেঙে গেছে। এগুলো বাতাসে উড়িয়ে নিয়ে গেছে অনেকগুলো ঘর বাড়ি, অনেকগুলো দোকান। ঝিনুকের যে দোকানগুলো আছে সেই দোকান, চটপটি বিক্রির যে দোকান আছে সেই দোকানগুলো কিন্তু চালগুলো উড়িয়ে নিয়ে গেছে, এমনটা আমরা দৃশ্য দেখতে পেয়েছি। একটি তথ্য জানাতে চাই শ্যামলী, সেটি হলো কক্সবাজার সমুদ্র সৈকত কিন্তু সবসময় পর্যটকে ভরপুর থাকে, যার ধারাবাহিকতায় আজকে এবং গতকালকে ঘূর্ণিঝড়ের যে ভয়াবহ তীব্রতা, বাতাসের যে গতিবেগ, জোয়ারের যে উচ্চতা, সেই বিষয়গুলোর মাঝেও কিন্তু এখানে আমরা পর্যটকদেরকে দেখতে পেয়েছি। যদিও জেলা প্রশাসনের যে পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, তিনি তার সদস্যদের নিয়ে, তার যে বাহিনী আছে তাদেরকে নিয়ে তিনি এখানে বেশ কিছু চেষ্টা করেছেন পর্যটকদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য। তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার পরেও অসংখ্য পর্যটক এখানে আছে, সমুদ্র সৈকতে তারা ঘোরাফেরা করছে এবং তার বিষয় আমরা দেখতে পেয়েছি। আর বেড়িবাঁধ কিছু ভেঙে গেছে মহেশখালী এলাকার মধ্যে, সেই বেড়িবাঁধের অবস্থাও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা আগামীকালকে হয়তোবা পরিপূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণগুলো আমরা দেখাতে পারবো, জানাতে পারবো আপনার মাধ্যমে, আমাদের এসএটিভির মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। তেমনই কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় পরবর্তী যে বাতাসের তীব্রতা এবং জোয়ারের তীব্রতা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আবারও আমরা যুক্ত হওয়ার চেষ্টা করবো শ্যামলী।